এখনো সে সম্রাট নাম নেয়নি, কিন্তু মুরাদ গুর্জরের সম্রাট নাম নিয়ে বসেছে আর দাক্ষিণাত্য থেকে ঔরঙ্গজেব তার সঙ্গে যোগ দিয়েছে। ঔরঙ্গজেব তার সঙ্গে যোগ দিয়েছে? দেখি, ভেবে দেখি, এরকম কখনো ভাবিনি তো, অভ্যস্ত নই, তাই
তাই ঠিক ধারণা করতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না পিতা। আমিও না। আমি এলাহাবাদে আমার পুত্র সুলেমানকে সুজার বিরুদ্ধে যাত্রা করার জন্য লিখছি, আর তার সঙ্গে বিকানিরের মহারাজ জয়সিংহ আর সৈন্যধাত্র দিল্লির খাকে পাঠাচ্ছি, আর মুরাদের বিরুদ্ধে মহারাজ যশবন্ত সিংহকে পাঠাচ্ছি। তাই তো পিতা, আপনি চিন্তিত হবেন না, এই বিদ্রোহ দমন করতে আমি জানি। না, আমি তার জন্য ভাবছি না। আমি ভাবছি এ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ না, কাজ নাই। তুমি তাদেরকে নির্বিরোধে রাজধানীতে আসতে দাও, আমি তাদেরকে বুঝিয়ে বলবো। প্রজা রাজার উপর খড়গ তুলেছে, সে খড়গ তার নিজের স্কন্ধে। সে কি জাহানারা, তারা আমার পুত্র। পুত্র কি যায় আসে? পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? পুত্রকে পিতার শাসন করতে হবে। আমার হৃদয় কেবল এক শাসনে জানে, সে শুধুই স্নেহের শাসন। বেচারি মাতৃহারা পুত্র কন্যারায় আমার, তাদের শাসন করব কোন প্রাণে জাহানারা? ওই যে দেখ, ওই স্ফটিকে গঠিত তাজমহলের দিকে দেখ, তারপর বলিস ওদের শাসন করতে। এই কি আপনার উপযুক্ত কথা? এই দুর্বল লোকই ভারত সম্রাট শাহজাহানকে সাজে। সম্রাট যদি একটা অন্তঃ, একটা ছেলে খেলা, একটা প্রকাণ্ড শাসনের ভার আপনার উপর। প্রজা বিদ্রোহী হলে সম্রাট কি তাকে পুত্র বলে ক্ষমা করে দেবে? দেহ কি কর্তব্যকে ছাপিয়ে উঠবে? সত্য পিতা, এ কি হতে পারে? আমায় আজ্ঞা দিন পিতা। পিতাদের এই বুক ভরা স্নেহ দিয়েছিলে কেন? কেন তাদের হৃদয়কে লৌহ দিয়ে গড়নি? ভাবেন না পিতা যে আমি সিংহাসনের প্রত্যাশী, তার জন্য যুদ্ধ নয়। আমি এর সাম্রাজ্য চাই না। আমি দর্শনে উপনিষদে এর চেয়ে বড় সাম্রাজ্য পেয়েছি। আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে। তুমি যাচ্ছ ন্যায়ের সিংহাসন রক্ষা করতে, দুষ্কৃতকে শাসন করতে, দেশের কোটি কোটি নিরীহ প্রজাদের অরাজক অত্যাচারের গ্রাস থেকে বাঁচাতে। রাজ্যের এই দুষ্প্রবৃত্তি যদি শৃঙ্খলিত না হয়, তবে মুঘল সাম্রাজ্যের পরমায় আর কয়দিন। পিতা, আমি প্রতিজ্ঞা করছি ভাইদের কাউকে পীড়ন বা বধ করবো না। তাদের বেঁধে পিতার পদতলে এনে দেবো। পিতা যখন তাদের ইচ্ছা হয় আপনি তাদের ক্ষমা করবেন। তারা জানুক সম্রাট শাহজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নয়। তবে তাই হোক। তারা জানুক শাহজাহান শুধু পিতা নয়, শাহজাহান সম্রাট। দাঁড়া, নাও এ পাঞ্জা। আমার সমস্ত ক্ষমতা তোমায় দিলাম। যাও, বিদ্রোহের শাস্তি বিধান করো। পিতা, কিন্তু এ শাস্তি তাদের একার নয়, এ শাস্তি যে আমারও। পিতা যখন পুত্রকে শাসন করে, পুত্র ভাবে পিতা কি নিষ্ঠুর। সে জানে না পিতার উদ্যত বেত্রের অর্ধেকখানি পরে সেই পিতারই পৃষ্ঠে, সেই পিতারই পৃষ্ঠে, সেই পিতারই পৃষ্ঠে। তাদের এই হঠাৎ বিদ্রোহের কারণ কিছু অনুমান করেছো? তারা বলে যে পিতা রুগ্ন, এ কথা মিথ্যা। পিতা মৃত, আর আমি নিজের আজ্ঞায় তার নামে চালাচ্ছি। তাতে অপরাধ কি হয়েছে? তুমি সম্রাটের জ্যেষ্ঠ পুত্র, ভাবি সম্রাট। আর আমাকে সম্রাট বলে মানতে চায় না। সে কি নাদিরা, তুমি অধমুখে যে, তুমি যেন কিছু বলবে। শুনবে শুনবে প্রভু, আমার একটা অনুরোধ রাখবে। তোমার কোন অনুরোধ কবে না রেখেছি নাদিরা? তা জানি, তাই বলতে সাহস করছি। আমি বলি, তুমি এই যুদ্ধ থেকে বিরত থাকো। দিদি, কি বলতে বলতে চুপ করলে যে? তুমি আমায় কেন অনুরোধ করছো নাদিরা? আমি কাল রাতে এক দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন? তা আমি বলতে পারবো না। না নাথ, এ যুদ্ধে তোমার কাজ নেই। দিদিরা,
তুমি পারভেজের কন্যা না? একটা যুদ্ধের ভয় এই অশ্রু, এই ভয় বিহবলক্তি, এই শঙ্কাকুল দৃষ্টি তোমার শোভা পায় না। দিদি দিদি যদি জানতে সে কি দুঃস্বপ্ন, সে বড় ভয়ানক, বড় ভয়ানক। কি দাঁড়া, তুমি ভাবছো এত তরল, তুমি এত স্নায়ু? পিতার সম্মতি পেয়ে এখন আমার স্ত্রীর সম্মতি নিতে হবে নাকি? মনে রেখো দাঁড়া, কঠোর কর্তব্য সম্মুখে আর ভাববার সময় নাই। সন্তানাদিরা, এ যুদ্ধ অনিবার্য। আমি যাই, আমি যাই, যত আজ্ঞা দেইকে যাই। দিদি দিদি তুমি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। এত ভয়াকুল, কি কারণ জানি না। আমি মুখে মোরাদের বিদূষক, আমি হাস্য পরিহাস করতে যাই, সে ব্যঙ্গের ধূম হয়ে ওঠে। মূর্খ তা বুঝতে পারে না, আমার উক্তি অসংলগ্ন মনে করে হাসে। মোরাদ একদিকে যুদ্ধোন্মাদ, অন্যদিকে সম্ভোগে মজ্জিত। মনোরাজ্য ওর কাছে এক অনাবিষ্কৃত দেশ। আনন্দ করো, ফুর্তি করো। কেন জাহাপনা? আজ এই পিতাকে সিংহাসন থেকে নামিয়ে আমি সেখানে বসছি। কি ভাবছো দিলদার? ধারণা আছে যে জাহাপনা, আজ আমি কি তথ্য আবিষ্কার করে ফেলেছি। কি শুনি? আমি শুনেছি যে হিংস্র জন্তুদের মধ্যে একটি দস্তুর আছে যে পিতা সন্তান খায়। আছে কি না? হ্যাঁ আছে, কিন্তু তাতে কি হয়েছে? কিন্তু জাহাপনা, সন্তান পিতা খায় এ প্রথাটি তাদের মধ্যে নেই বোধহয়। না, এ প্রথাটি কেবল মানুষের মধ্যেই নিয়েছে। দুরকমই চাই তো জাহাপনা, খুব বুদ্ধি। কি বড় মজার কথা বলেছো দিলদার। কিন্তু জাহাপনা, মানুষের যে বুদ্ধি তার কাছে কিন্তু ঈশ্বরের বুদ্ধি কিছুই না। মানুষ তো জাহাপনা ঈশ্বরের উপর চাল চেলেছে। কিরকম? এই দেখুন জাহাপনা, দয়াময় মানুষকে দন্ত দিয়েছিলেন কেন? চর্বণ করবার জন্য তো। কিন্তু মানুষ সে দন্ত দিয়ে চর্বণ তো করেই, উল্টে সে দন্ত এরপরেই হাসে। অনেকে কিন্তু হাসির জন্য পয়সাও খরচ করে জাহাপনা। তাই নাকি? মানুষ যে কত মূর্খ হতে পারে। এরপর দেখুন জাহাপনা, দয়াময় নাসিকা দিয়েছিলেন কেন? নিঃশ্বাস ফেলবার জন্য তো। হ্যাঁ, আর শুকবার জন্য বোধ হয়। কিন্তু মানুষ সেই নাকের উপর বাহাদুরি করেছে। মানুষ সে নাকের উপর চশমা পরে। দয়াময়ের নিশ্চয়ই এরূপ অভিপ্রায় ছিল না। অনেক কিন্তু নাক কিন্তু জাহাপনা ঘুমের ঘরে বেশ একটু ডাকেও। তার আগে আমার কিন্তু ডাকে না। আগে জাহাপনার যে শুধু ডাকে তা কিন্তু নয়, একেবারে দিনে দুপুরে ডাকে। আচ্ছা, এবার যখন ডাকবে তখন দেখিয়ে দিও। ওই একটি জিনিস জাহাপনা, যা নিরাকার ঈশ্বরের মতো দেখানো যায় না। কারণ দেখাবার অবস্থা যখন হয় তখন আর সে ডাকে না কি না। আচ্ছা দিলদার, ঈশ্বর মানুষকে যে কান দিয়েছে তার উপর কি কোনো পেরেছে? কি বলছেন জাহাপনা? তা দিয়ে একটি বৈজ্ঞানিক তত্ত্বই আবিষ্কার করে ফেললে যে কর্ণ টানলে মস্তক আসে। অবশ্য পেছনে যদি একটা মস্তক থাকে তবেই। অনেকেরই জাহাপনা তা নেই কিনা। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো দিলদার, ঠিক বলেছো। তুমি এখন যাও দিলদার। এই যে দাদা, তোমার বুদ্ধি বলে আজ আমাদের যুদ্ধে জয় হয়েছে। আমার বুদ্ধি বলে না তোমার শৌর্য বলে। কি অদ্ভুত শৌর্য তোমার! মৃত্যুকে একেবারে ভয় করো না। আসফ খাঁ একটা কথা বলতেন, মনে আছে? যারা মৃত্যুকে ভয় করে তারা জীবন ধারণ করার যোগ্য নয়। সে যা হোক, তুমি জাসবন্ত সিংহের 40,000 মোগল সৈন্য কি মন্ত্র বলে বাস করলে? যেন একটা ভৌতিক ব্যাপার। যুদ্ধের পূর্বদিন আমি জনগত সৈন্যকে মোল্লা সাজিয়ে পারে পাঠিয়েছিলাম। তারা মোগলদের বুঝিয়ে গেল যে তারার সঙ্গে কাফেরের সঙ্গে যুদ্ধ করা বড় হেয় কাজ, আর সেটা কোরআনে নিষিদ্ধ। তারা তাই ঠিক বিশ্বাস করে। আশ্চর্য। কার্যসিদ্ধির জন্য শুধু একটা উপায়ের উপর নির্ভর করা উচিত নয়, যত রকম উপায় আছে তোমায় ভাবতে হবে। তাহলে তুমি এখন বিশ্রাম করো, আমি যাই। সিরাজি আর বায়েজি।
থেকে এসেছেন তাহলে নিশ্চয়ই দিল্লির লাড্ডু এনেছেন। দিল্লির লাড্ডু শুনতে পাই जो खाया वो भी पछताया আর जो नहीं खाया वो भी पछताया। দুরকমই যখন পস্তাতে হচ্ছে তখন না খেয়ে পস্তানো হচ্ছে, খেয়ে পস্তানোই ভালো। তুমি শীঘ্র সেখানে লোক পাঠাও। পিয়ারা, তুমি এক নিঃশ্বাসে এতখানি বলে যাচ্ছ, আমি বাকিটুকু বলবার ফুরসতি পাচ্ছি না। এই তো তোমাদের দোষ, আমাদের ভাষা বুঝবার ক্ষমতাও তোমাদের নেই। হায় ঈশ্বর, এমন একটা বুদ্ধিমতী স্ত্রী জাতিকে এই নির্বোধ পুরুষ জাতির হাতে সঁপে দিয়েছো। তার চেয়ে যদি তাদেরকে এই গরম তেলের কড়াইয়ে চাপিয়ে দিতে সেইটাই ভালো ছিল। ছাপ পিয়ারা, তুমি বলেই যাও। আমি বলবো, শোনো তবে। সিংহের বল দাঁতে, হাতির বল সুরে, বাঙালির বল পিঠে, আর নারীর বল এই পিয়ারা, নারীর বল অবঙ্গে। সে যাই হোক পিয়ারা, তুমি যদি এমনি করে আর খানিকক্ষণ বকে যাও, আমি কিন্তু আমার বক্তব্যটাই ভুলে যাচ্ছি। মা, তুমি বলে ফেলো, দেরি করছো কেন? শোনো কথা পিয়ারা, বলো কিন্তু এক নিঃশ্বাসে। এখন আমার বিরুদ্ধে এসেছে দারার পুত্র বালক সুলেমান, আর তার সঙ্গে যোগ দিয়েছে বিকানিনের মহারাজ জয় সিং আর সৈন্যদক্ষ দিল্লির খাঁ। তাদের একদিন নিমন্ত্রণ করে খাইয়ে দাও। হ্যাঁ পিয়ারা, এমন একটা গাঢ় ব্যাপার যুদ্ধ, আর তাই কিনা তোমার কাছে। সেই জন্যই তো তাদেরকে একটু তরল করে নিচ্ছি, নইলে হজম হবে কেমন করে? এখনই মহারাজ জয় সিং আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে বলেন যে সম্রাট এখনো মরেননি। এমনকি পিয়ারা, তিনি আমাকে সম্রাটের দস্তখতি পত্রও দেখান। সেই পত্রে কি লেখা আছে জানো পিয়ারা? শীঘ্র বলে ফেলো, আমার আর ধৈর্য থাকছে না। সেই পত্রে সম্রাট আমায় লিখেছেন, আমি যদি বিনা যুদ্ধে বঙ্গদেশে ফিরে যাই, তাহলে তিনি আমাকে এই সুবাহতে চ্যুত করবেন না, নইলে 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 চ্যুত করবেন। এই তো বেশ, তাহলে আমি এখন গান গাই। হ্যাঁ পিয়ারা, আমি কি লিখে দিলাম তা শুনবে না? আমি লিখে দিলাম, বেশ, আমি বিনা যুদ্ধে বঙ্গদেশে ফিরে যাচ্ছি। পিতার প্রভুত্ব আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু দারার প্রভুত্ব কখনো না। তুমি আমাকে গাইতেই দেবে না, নিজেই বকে যাচ্ছ, আমি গাইবই না। পিয়ারা লক্ষ্মীটি, এসো গাও, আমি চুপ করলাম। এই জীবনে রাত্রির এই গভীর শান্তি যেন ছেলবিদ্ধ হয়ে একটা মহাকোলা বলে আর্তনাদ করে উঠলো। এ কি? সম্রাট সৈন্য আক্রমণ করছে। আক্রমণ করেছে? বিশ্বাসঘাতক ওই মহারাজ জয় সিংহ। পিয়ারা, তোমার কোনো ভয় নেই পিয়ারা লক্ষ্মীটি, তুমি শিবিরেই থাকো, আমি যুদ্ধে যাচ্ছি পিয়ারা, আমি যুদ্ধে যাচ্ছি। না 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 না, যেও না। মহারাজ, আমরা যুদ্ধে জয়লাভ করেছি। আপনি রাতেই নদী পার হয়ে শত্রু শিবির আক্রমণ করেছেন। করবো যে তারা কিন্তু তা ভাবেনি, তবে এত শীঘ্র জয়লাভ করবো তা আমিও মনে করি। সুলতান সুজার সৈন্য একেবারে মোটেই প্রস্তুত ছিল না। যখন অর্ধেক সৈন্য নিহত হয়েছে তখন তাদের সম্পূর্ণ ঘুম ভাঙেনি। কিন্তু কাকা তো প্রকৃত যোদ্ধা, তিনি কি নৈশ আক্রমণের সম্ভাবনার কথা জানতেন না? আমি সম্রাটের পক্ষ হতে তার সাথে সন্ধি করেছিলাম। তিনি বিনা যুদ্ধে বঙ্গদেশে ফিরে যেতে সম্মত ছিলেন, এমনকি যাবার জন্য নৌকা প্রস্তুত করতেও আজ্ঞা দিয়েছিলেন। সন্দেহ করেছিলেন কার আজ্ঞায়? সম্রাটের আজ্ঞায়। সম্রাটের আজ্ঞায়? পিতা তো আমাকে সম্পর্কে কিছুই বলেনি, আপনিও তো আমায় জানালেন না। আমাদের নিষেধ ছিল। সম্রাটের নিষেধ ছিল, তার উপরে মিথ্যে কথা জান এখান থেকে। সম্রাটের এক আজ্ঞা আর আমার পিতার অন্যরূপ আজ্ঞা। এদিকে এদিকে আমার পিতা আমাকে লিখে পাঠিয়েছেন যে সুতাকে সব পরিবারে বন্দী করে নিয়ে আসবে পুত্র। না, আমি আমার পিতার আজ্ঞা পালন করবো, তার আজ্ঞা আমার কাছে খোদার আজ্ঞা। মহারাজ, অরুণ সেই যুদ্ধেও জয় হয়েছে, শুনেছেন? আমি তো আগেই জানতাম। শায়েস্তা খাঁ বিশ্বাসঘাতকতা করে, আগ্রার কাছে তুমুল যুদ্ধ হয়, তারা তাকে পরাস্ত হয়ে দোয়াবের দিকে পালিয়েছে। পালাতেই হবে, এই সব আমি আগেই জানতাম। সবই জানতেন, কিন্তু দারা তাড়াতাড়ি পালাবার সময় বেশি অর্থ নিয়ে যেতে পারেনি। কিন্তু তারপরেও শুনেছি বৃদ্ধ সম্রাট নাকি 57টা অশ্ব বোঝাই করে দারার উদ্দেশ্যে পাঠান। যাত্রা তাও ডাকাতি করে নিয়েছে। আহা বেচারি,
কিন্তু এসব আমি আগেই জানতাম। ঔরঙ্গজীব ও মুরাদ বিজয় করবে আগ্রায় প্রবেশ করে। এখন মূলত ঔরঙ্গজীবী সম্রাট। এসব আমি আগেই জানতাম। ঔরঙ্গজীব আমায় পত্রে লিখেছেন, আমি যদি সশরীরে সুলাইমানকে পরিত্যাগ করে যাই তাহলে তিনি আমায় পুরস্কার দেবেন। আমার তো ধারণা আপনাকেও তাই লিখেছেন। হ্যাঁ, যুদ্ধের ভবিষ্যৎ ফল সম্পর্কে আপনার কি ধারণা মহারাজ? আমি কাল এক জ্যোতিষীকে দিয়ে এই যুদ্ধের ফলাফল নির্ণয় করিয়েছিলাম। তিনি বলেছেন ভাগ্যের আকাশে এখন ঔরঙ্গজীবের তারা উঠছে আর তারার তারা নেমে যাচ্ছে। এখন আমাদের কি কর্তব্য মহারাজ? যা করি তা দেখে যাও। ঠিকই বলেছেন, কিন্তু এইসব বিষয়ে আমার বুদ্ধি ঠিক খেলে না। কিন্তু একটা কথা, চুপ, ওই যে সুলাইমান আসছে। মহারাজ, পিতা যুদ্ধে পরাজিত এবং পলায়িত। এই নিন সম্রাটের পত্র। সম্রাট আমাকে পিতার সাহায্যে যেতে লিখেছে। পিতার কাছে যাবার জন্য আমার প্রাণ বড় অস্থির হয়েছে। আপনি যান, তাবু ভাঙুন আর সৈন্যদের নির্দেশ দিন। আমার বোধহয় কুমার আরো ঠিক খবরের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। কি বলো খাঁ সাহেব? আমারও সেই মত। এর চেয়ে ঠিক সংবাদ আর কি হতে পারে? এই যে স্বয়ং সম্রাটের হত্যাক্ষর। আমার বোধহয় পত্র যা, কারণ সম্রাট অপূর্ব তার একটা আজ্ঞায় নয়। আপনার পিতার আজ্ঞা ব্যতীত এখান থেকে আমরা এক পাও নড়তে পারি না। পারি কি খাঁ সাহেব? তা কি পারি? কিন্তু আমার পিতা কি করে আজ্ঞা দিবেন? তিনি তো পলায়িত। তাহলে এখন আমাদের তার পদস্থ ঔরঙ্গজীবের আজ্ঞার জন্য অপেক্ষা করতে হবে। ঔরঙ্গজীবের আজ্ঞার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আমার পিতার শত্রুর আজ্ঞার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আপনি না করেন, আমাদের তাই করতে হবে বই কি। কি বলো খাঁ সাহেব? সে ঠিক কথা। জয় সিংহ, দিল্লির খা, আপনারা দুজনে তাহলে চক্রান্ত করছেন। আমাদের দোষ কি? বিনা সমুচিত আজ্ঞায় কি করে কাজ করি? কেন? তাছাড়া লাহোরে দাঁড়ার উদ্দেশ্যে যাবার সমুচিত আজ্ঞা এখনো আমরা পাই। কেন আমি আজ্ঞা দিচ্ছি? আপনার আজ্ঞায় আমরা আপনার পিতার আজ্ঞা অবহেলা করতে পারি না। পারি কি খাঁ সাহেব? তা কি পারি? জয় সিংহ, দিল্লির খা, আপনারা দুজনেই তাহলে চক্রান্ত করছেন। আমি যাই, নিজে গিয়ে সৈন্যদের আজ্ঞা দিই। এখনো যদি আমি আমার দিক বিজয় সৈন্য নিয়ে একেবার কর্মক্ষেত্রে উপস্থিত হতে পারি, তখন দেখবো ওই রাজবাহী ঔরঙ্গজীবের কতখানি শৌর্য। কি বলেন মহারাজ? ভয় পেও না দিল্লির খা, আমি সৈন্যদের আগেই বশ করে রেখেছিলাম। আপনার মতো বিচক্ষণ আর কর্মঠ ব্যক্তি আমি আমার জীবনে কখনো দেখিনি। কিন্তু এই কাজটা কি ঠিক হচ্ছে? চুপ, এখন আমাদের কাজ হচ্ছে এখানে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাও। এখন ঔরঙ্গজীবের পক্ষে একেবারে হেলছি না, একটু অপেক্ষা করতে হবে। এসো আমার সাথে। কাজটা কি ঠিক হচ্ছে? আমি সাগ্রহে ঔরঙ্গজীবের অপেক্ষা করছি। সে আমার পুত্র, আমার উদ্ধত পুত্র, আমার লজ্জা, আমার গৌরব। গৌরব পিতা, এত শট, এত মিথ্যাবাদী সে। সেদিন যখন আমি তার শিবিরে গেলাম, সে আপনার প্রতি প্রগাঢ় ভক্তি দেখালো। বললে যে মহাপাপ করেছে, সঙ্গে সঙ্গে দু এক ফুটা চোখের জলও ফেললে। বললে দাঁড়ার পক্ষে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম জানতে পারে। সে নিঃসঙ্গ চিত্তে মুরাদের পক্ষ ছেড়ে দাঁড়ার পক্ষ নেবে। আমি তার সে কথায় সরলভাবে বিশ্বাস করি। তাকে দাঁড়ার ভিতর শীতের নাম দিয়েছি। পথে সে পত্র, সে হস্ত, এত ধূর্ত, এত কপট সে। আসুক সে একবারে দুর্গ, আমি কৌশলে আপনার চক্ষের সম্মুখে তাকে বন্দী করবো। জাহানারা, সে আমার পুত্র, তোমার ভাই। না, কাজ নয়। আসুক সে, আমি তাকে স্নেহে বশ করব। তারপরও যদি সে বশ না হয়, পিতা আমি নতজান হয়ে তার কাছে আমাদের প্রাণ ভিক্ষা দেব। পুত্রের কাছে ভিক্ষায় কোনো অপমান নয় জাহানারা। তোমার পিতা কই? তিনি তো ঘোড়ায় চড়ে আকবরের কবরে নামাজ পড়তে গেল। তবে তুমি এখানে কেন মোহাম্মদ? এই প্রাসাদ দুর্গ অধিকার করতে। তবে আমি তোমাকেই বন্দী করব। অস্ত্র দাও মোহাম্মদ। সৈনিকগণ, তবে তো আমারও রক্ষীরে রাখতে হয়। আমার সহস্র সৈনিক কে তাদের দুর্গের মধ্যে প্রবেশ করতে দিলে?
আমি দিয়েছি জাহানারা। আমি স্নেহ বসে ঔরঙ্গজীব পত্রে যা চেয়েছিল সব দিয়েছিলাম, কিন্তু আমি এ স্বপ্নেও ভাবিনি দাদু, আমি কি বুঝবো যে আমি তোমার হস্তবন্দী? আপনি ঠিক আমার হস্তে বন্দী নন, তবে আপনার বাহিরে যাবার অনুমতি নাই। ভেবেছো এই স্বার্থ, এই অত্যাচার এইখানে বুঝে মুখ বুঝে সহ্য করবো? ভেবেছো এই কেশরী কবির বলে তোমরা তাকে পদাঘাত করে নিয়ে চলে যাবে? কে আছো? নিয়ে এসো আমার বর্মওয়াল তরবারি। কেউ নেই? দাদু, আপনার রক্ষীদের দুর্গের বাইরে বের করে দেওয়া হয়েছে। কে দিয়েছে? আমি দিয়েছি। কার আজ্ঞা? পিতার আজ্ঞা। বিশ্বাসঘাতক! আমায় দোষ দেবেন না, আমি পিতার আজ্ঞাবহ মাত্র। আর আমি তোমার পিতার পিতা না। সে যদি তার পিতার প্রতি অত্যাচারী হয়, তুমি কেন তোমার পিতার আজ্ঞাবহ হবে? এসো মোহাম্মদ, এ দুর্গদ্বার খুলে দাও। দেবে না? দেবে না মোহাম্মদ? আমি তোমার বৃদ্ধ পিতামহ, রুগ্ন জীর্ণ স্থবির, আর কিছু চাই না মোহাম্মদ। এ আমার রাজমুকুট, এ আমার কোরআন। আমি কোরআন স্পর্শ করে শপথ করছি, বাইরে গিয়ে সমবেত প্রজাদের সম্মুখে এই মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেব। কারো সাধ্য নাই প্রতিবাদ করে। আমি ভারত সম্রাট শাহজাহান এই কোরআন স্পর্শ করে শপথ করছি, তুমি ভারতের অধীশ্বর হবে। আমি শুধু একবার ওই কপট ঔরঙ্গজীবকে দেখাবো। আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। একটা সাম্রাজ্যের জন্য নয়, পৃথিবীর জন্য নয়। এখানে দাঁড়িয়ে আমি আর আপনার কথা শুনতে পারবো না। প্রলোভন বড়ই অধিক, হৃদয় বড়ই দুর্বল। আমায় মার্জনা করবেন, আমায় মার্জনা করবেন। চলে গেল সে। জাহানারা, কথা করছিস না যে মা? ঔরঙ্গজীব, তোমার এই পুত্র যে তার পিতার আজ্ঞা পালন করতে একটা সাম্রাজ্য দিতে পারে, আর তুমি তোমার পিতার শত স্নেহের বিনিময়ে তাকে ছালে বন্দী করেছো। সত্য করেছো কন্যা। পিতা সব নিজে না খেয়ে আর পুত্রদের খাইও না। বুকের উপর রেখে ঘুম পারিও না। তাদের হাসিটি দেখবার জন্য স্নেহের হাসিটুকু হেসো না। তারা সব কৃতজ্ঞতার অঙ্ক, তারা সব শিশু শয়তান। তাদের আজ বেটা খাইয়ে মানুষ করো, সকালে বিকালে জোরে কষাঘাত করো, তাহলে বোধ হয় তারা এই মোহাম্মদের মতো পিতৃভক্ত হবে। তাদের এই শাস্তি দিতে তোমাদের বুকে ব্যথা লাগে তো বুক ভেঙে ফেলো। আর্তনাদ করতে ইচ্ছে হয় তো টুটি চেপে ধরো, চোখে জল আসে তো চোখ উপড়ে ফেলো। এই কারাগারের কোণে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন করলে কিছু হবে না। পদাহত পশুর মতো বসে দন্তে দন্তে ধর্ষণ করে অভিশাপ দিলে কিছু হবে না। পাপী মমূর্ষের মতো অন্তিম একবার ঈশ্বরকে ডাকলে কিছু হবে না। উঠুন বাবা, উঠুন, দলিত প্রজন্মের মতো ঘোড়া বিস্তার করে উঠুন, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন, নিয়তির মতো কঠিন হন, হিংসার মতো অন্ধ হন, শয়তানের মতো ক্রূর হন। তবেই তার সঙ্গে পারবেন বাবা। উত্তম, তবে তাই হোক। আয় মা, তুইও আমার সহায় হ। আমি অগ্নির মতো জ্বলে উঠি, তুই বায়ুর মতো ধেয়ে আয়। আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্যখানে তুলপার করে দিয়ে চলে যাই, তুই সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো তাকে গ্রাস কর। আয় তো মা,
একবার এই সাম্রাজ্য খালি দুর্বার করে দিয়ে চলে যায়, তারপর কোথায় যায় কিছু খবরের মতো একটা বিরাট জ্বালায় ঊর্ধ্বে ওঠে, একটা বিরাট হাহাকারে শূন্যে ছড়িয়ে পড়ে, শূন্যে ছড়িয়ে পড়ে। আরে ও মুরাদ, তুমি ধীরে ধীরে ধাপে ধাপে নিচে নেমে যাচ্ছ, সুরার স্রোতে ভাসছ। নর্তকীর হাবভাব তোমার উপর তুফান তুলে দিয়েছে। তুমি ডুববে মুরাদ, আর দেরি নয়। তোমাকে দেখে করুণা হয়, এত তরল তুমি। দাদা এখানেও নামাজ পড়ছেন নাকি? দাদা পরকাল দিয়ে গেলে, ইহকালটা তার ভোগে এলো না। কি ভাবছো দিলদার? জাহাপনা, আমি ভাবছিলাম যে দয়াময় পশুদের পা দুটো নিচের দিকে দিয়েছে কাটবার জন্য। এটা কিন্তু যাই নাকি? কিন্তু জাহাপনা, এই পাই যদি ভাবতে শুরু করে দেয় তবে তো মাথা ঠিক রাখা শক্ত। আচ্ছা জাহাপনা, ঈশ্বর পশুদের মুখ সম্মুখ দিকে আর লেজ পেছন দিকে দিয়েছেন কেন? আরে মূর্খ, তাদের মুখ যদি পেছন দিকে হতো তাহলে তো এটাই সম্মুখ দিক হতো। জাহাপনা ঠিক ধরেছেন। জাহাপনা, কুকুরের লেজ নারে কেন, এই কথাটি কখনো আপনি ভেবেছেন? না তো, এর কারণ কিন্তু খাসা কারণ। কি কারণ? কুকুর লেজ নারে কারণ লেজের চেয়ে কুকুরের জোর বেশি। যদি লেজের জোর বেশি হতো কি হতো জানেন জাহাপনা? তবে তো জাহাপনা লেজই কুকুরকে নাড়তো। এই যে এসেছো ভাই, তোমার বিদূষকটিকে তো সঙ্গে এনেছো দেখছি। হ্যাঁ দাদা, আমাদের সময় বর্ষাও চাই, নর্তকীও চাই। হ্যাঁ তা চাই বই কি, কাল জনকত অসামান্য সুন্দরী নর্তকী এসে উপস্থিত হলো। আমার তো তাতে স্পৃহা নেই জানোই, আমি তো মক্কায় চলেছি, তাই ভাবলাম তারা তোমার মনোরঞ্জন করতে পারবে। তো হ্যাঁ, আর এই এক বোতল সুরা তোমার জন্য আমি গোয়ার ফিরিঙ্গিদের কাছ থেকে সংগ্রহ করে দেখো দেখি কিরকম। বাহ, তোফা! তুমি একটু খাবে নাকি দাদা? না, কোরআনের নিষেধ। অন্ধ জাগো, কি বা রাত্রি কি বা দিন। তোমার বিদূষকটি তো বেশ রসিক। হ্যাঁ, ও একটি রত্ন। তা কই তোমার নর্তকীরা কই? ওই শিবিরে আছে, তুমি নিজে গিয়ে নিয়ে আসো না। এখনই ওরা যুদ্ধে কি সংঘকে কিছুতেই পিছ পাহাড় না, কিছুতেই না। অন্ধ জাগো। দাঁড়াও, কথা আছে। জাহাপনা, আমায় মারবেন না। আমি সিংহাসনও চাই না, মক্কাও চাই না। কে তুমি? তুমি তো শুধুমাত্র বিদূষক নও। কে তুমি? আজকে জাহাপনা, আমি একজন বেজাই পুরনো গাট কাটা ধাপ্পাবাজ চোর। আমি চোরের চেয়েও লম্বা, কুকুরের চেয়েও পা চাটা। দেখো, আমি পরিহাস প্রিয় নই। তুমি কি কাজ করতে পারো? আজকে জাহাপনা সবকিছু করতে পারি। যেমন ধরুন, হয় তুলতে পারি, কেউ কোনো কাজ দিলে সেটা ভন্ডুল করতে পারি, আর কেউ গালাগালি দিলে কিন্তু জাহাপনা সেটা আমি খুব ভালো বুঝতে পারি। থাক থাক থাক, আর বলতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। কোনো ভয় নেই। কোনো ভরসাও নেই। সূর্য উঠেছে, যেমন সেই প্রথম দিন উঠেছিল, সেই রকম উজ্জ্বল রক্তবর্ণ। আকাশ তেমনি নীল, ওই যমুনা তেমনি ক্রীড়াময়ী কলস্বরা। যমুনা পরপারে বৃক্ষরাজি, পুষ্পোজ্জ্বল পত্র শ্যাম। যেমন আমি শৈশব দেখে এসেছি, সবই সে। আজ আজ আমি আমার পুত্রের হস্তে বন্দী, নারীর মতো অসহায়, শিশুর মতো দুর্বল।
মাঝে 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 ক্রোধে গর্জন করে উঠি, সেও শরতের মেঘের গর্জন, একটা নিষ্ফল হাহাকার মাত্র। আমার নির্বিষ আস্ফলনে আমি নিজেই ক্ষয় হয়ে যাই। ও ভারত সম্রাট শাহজাহানের আজ কি অবস্থা! কিসের শব্দ? জাহান্না শুনেছিস? কিন্তু সংবাদ করল না। ঔরঙ্গজেব আজ সম্রাট হয়ে দিল্লির সিংহাসনে বসেছে। আমরা এটার উৎসব করি বাবা। ঔরঙ্গজেব? হ্যাঁ বাবা। না জাহান্না, তা সে করতে পারে না। তার পিতা এখনো জীবিত, একটা তো বিবেক আছে, একটা তো চক্ষু লজ্জা আছে। জাহান্না, সে ব্যক্তি বৃদ্ধ পিতাকে ছলে বন্দি করে জীবনকে এই গড় দিতে পারে, সে আর কি না করতে পারে বাবা। জাহান্না, তুই বাইরে থেকে কি দেখে এলি? তুই দেখে এলি সংসার সে আগের মতোই চলছে? জননী কি সন্তানকে স্তন্য দিচ্ছে? স্ত্রী এখনো স্বামীর ঘর করছে? তুই দেখে এলি মা রাস্তায় এখনো লোক চলে, মানুষে মানুষ খাচ্ছে? না জাহান্না, দেখে এলি এই সংসারে সেই রকম চলছে বাবা। বন্দি শাহজাহানকে নিয়ে কেউ মাথা ঘামায় না। না, তারা বলছে না এ ঘোরতর অন্যায়, বলছে না আমাদের প্রিয় প্রজাবৎস শাহজাহানকে তার স্বার্থবন্দী করে রাখে, বলছে না আমরা ঔরঙ্গজেবকে কারারুদ্ধ করবো, আগ্রার এই দুর্গ প্রাকার ভেঙে শাহজাহানকে এনে আবার সিংহাসনে বসাবো। না বাবা, সংসার কাউকে নিয়ে হবে না। সবাই নিজের নিয়ে ব্যস্ত। তারা এত আত্মমগ্ন যে কাল যদি ওই সূর্য না উঠে একটা প্রকাণ্ড অগ্নিদাহে আকাশ পুড়িয়ে দিয়ে যায়, তার রক্তবর্ণ আলোকে তারা পূর্বপথ নিজের কাজ করে যাবে। তবুও তো একদিন তারা আমাকে সম্রাট বলে মানত। আমি তাদের সঙ্গে কখনো শত্রুতা করিনি মা। হয়তো তাদের অনেককে আমি অনাহার থেকে বাঁচিয়েছি, কারাগার থেকে মুক্ত করে দিয়েছি, বিপদ থেকে রক্ষা করেছি তার বিনিময়ে। সংসারে দয়া মায়া নাই, সব হয়ে চলেছে। সম্রাট শাহজাহানের সম্পদটা যারাই জয় সম্রাট শাহজাহানের জয় বলে চিৎকারে আকাশ দীর্ঘ করে দিল, তারাই যদি আজ আপনার এই ছবির অপূর্ব মূর্তি দেখতাম, দুই মুখে ঘৃণায় ফুৎকার দেবে। আর যদি কৃপা করে ফুৎকার না দেয় বাবা, তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। এত দূর যদি এই আজ সংসারের অবস্থা, তবে আজ এক মহাব্যাধি তার সর্বস্ব চেয়েছে। তবে আর কেন ঈশ্বর, তুমি আর তাকে রেখো না, এক্ষুনি তাকে গলা টিপে মেরে ফেলো। যদি তাই হয়, আকাশ তুমি এখন নীলবর্ণ কেন? সূর্য তুমি এখন আকাশের উপরে কেন? নির্লজ্জ, নেমে এসো, একটা মহাসংঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাও। ভূমিকম্প তুমি ভৈরব হুঙ্কারে জেগে উঠে পৃথিবীর বক্ষ ভেঙে খান খান করে ফেলো। একটা প্রকাণ্ড দাবানল চলে ওঠে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে চলে যাও। আর একটা বিরাট ঘূর্ণিঝঞ্ঝা এসে সেই ভস্ম রাশি ঈশ্বরের মুখে চলে যাও। আর দেখতে পারি না, আমি আজ খোদার উপর প্রতিশোধ নেব। আর তার এই পচা অঙ্কুশার শূন্য সৃষ্টি কেড়ে ফেলে তার প্রকাণ্ড চঞ্চল বের করে দেখাবো। আমি মরব, কিন্তু তার আগে নিজের হাতে তোদের শেষ করব, তোদের
মাঝে কি দেখাও? অন্ধকারের মাঝখানে মাঝে মাঝে একটি আলোকের উচ্ছ্বাস। ঈশ্বর দয়াময়, তোমার রচনা এমন সুন্দর অথচ এমন নিষ্ঠুর। এই মায়ের আর ছেলের পরস্পরকে রক্ষা করবার জন্য এই কান্না, অথচ কেউ কাউকে রক্ষা করতে পারছে না। একটি প্রহেলিকা দয়াময়। আমি আজ তোমাকে মারবো, তারপরে ওদের মারবো। তোমাদের জড়িয়ে আমি মরবো। এসব প্রার্থনা কার কাছে? ঈশ্বরের কাছে। ঈশ্বর নাই, সব ভণ্ডামি ধাপ্পাবাজি। কই কই কে বললো ঈশ্বর আছে? ঈশ্বর আছে। ভালো করো প্রার্থনা, করো প্রার্থনা। আর বাঁচা, মরবার আগে একবার প্রার্থনা করি। দয়াময়, বড় দুঃখে আজ তোমায় ডাকছি। প্রভু, তুমি দুঃখ দিয়েছ দিয়েছ, তুমি যা দিয়েছ তা মাথা পেতে নিয়েছি। তবু মরবার আগে একবার যদি স্বামী সন্তানকে সুখে থেকে মরতে পারি। দয়াময়, রক্ষা করো দয়াময়, রক্ষা করো দয়াময়, রক্ষা করো। ঔরঙ্গজেবের হাতে তারা দ্বিতীয় যুদ্ধ পরাজিত হয়েছে। তোমার কাছে ও পিয়ারা দ্বারা প্রাচীরে পাঠিয়েছে, আর ঔরঙ্গজেব সমগ্র আজ্ঞায় প্রবেশ করে পিতাকে বন্দী করেছে, এমনকি সে মোরাক্ক কারারুদ্ধ করেছে। যদি ঔরঙ্গজেব আমার যুদ্ধ হয় তাহলে তা বেশ একটু শক্ত রকম যুদ্ধই হবে। শক্ত বললেই শক্ত, কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুত হবে না তো হবে। কিন্তু এইদিকে যে একটা মুশকিল হয়ে গেল, সেই মুশকিল আমার কি? মোহাম্মদ আমায় স্পষ্ট দিকে জানিয়েছে সে নাকি আমাদের কন্যাকে বিবাহ করতে পারবে না।
যাব না। আমি এসেছিলাম সুলতান সুজার বিরুদ্ধে যুদ্ধে যা আপনাকে আমার সৈন্য সাহায্য দিতে, কিন্তু এখানে এসে সে প্রকৃতি আজ আমার নেই। আমি আজই জোর করে ফিরে যাচ্ছি। মহারাজ যশোবন্ত সিংহ, আপনি নর্মদা যুদ্ধে তার পক্ষে যুদ্ধ করেছিলেন বলে আমার অপ্রীতি ভাজন নয়। মহারাজের রাজভক্তির নিদর্শন পেয়ে আমরা মহারাজকে আত্মীয় বলে গণ্য করব। যশোবন্ত সিংহ যা আপনার অপ্রীতিভাজন হোক আর প্রীতিভাজন হোক, তাতে কিছু মাত্র যায় আসে না। আর আমি আজ এই সবাই আপনার দয়ার ভিখারি হয়ে আছি। তবে এখানে আসা মহারাজের উদ্দেশ্য উদ্দেশ্য একবার আপনাকে জিজ্ঞাসা করা, যে কি অপরাধে আমাদের দয়ালু সম্রাট শাহজাহান আজ বন্দী, আর কি সত্ত্বে পিতা বর্তমান আপনি তার সিংহাসনে বসেছে। আর কই ফিরত এখন আমায় মহারাজকে দিতে হবে। দেয়া না দেয়া আপনার ইচ্ছে। আমি জিজ্ঞাসা করতে এসেছি এই উদ্দেশ্যে জাহাপনার উত্তরের উপর আমার ভবিষ্যৎ আচরণ নির্ভর করছে। ওই ফিরত যদি আমি না দেই, তাহলে বুঝবো জাহাপনার দেয়ার মতো কোন কৈফিয়ত না। আপনার দেরুর ইচ্ছে বুঝুন, তাতে ভারত সম্রাট ঔরঙ্গজেবের কিছু মাত্র যায় আসে না। ঔরঙ্গজেব তার কর্তামণির জন্য এক খোদার কাছে ভিন্ন, আর কারো কাছে কৈফিয়ত দেয় না। উত্তম, তবে খোদার কাছেই কৈফিয়ত দিবে। মহান মহারাজ, আমার কৈফিয়ত না পেলে আপনি কি করবেন? সাধ্যমতো চেষ্টা করব সম্রাট শাহজাহানকে মুক্ত করতে। পারি না পারি সে স্বতন্ত্র কথা, আমি আমার কর্তব্য পালন করব। বিদ্রোহ করবেন? বিদ্রোহ? সম্রাটের পক্ষে যুদ্ধ করার নাম বিদ্রোহ নয়। বিদ্রোহ তো করছেন আপনি, আমি তার শাসন করব যদি পারি। এতক্ষণ ধরে পরীক্ষা করছিলাম আপনার স্পর্ধা কতদূর ওঠে। পূর্বে শুনেছি, এখন দেখছি আপনি নির্ভীক। মহারাজ, ভারত সম্রাট ঔরঙ্গজেব যোধপুরাধিপতি যশোবন্ত সিংহের শত্রুতায় ভয় করে না। সমর্থকে আরেকবার ঔরঙ্গজেবের পরিচয় চান, পাবেন। বুঝেছি, নর্মদা যুদ্ধে ঔরঙ্গজেবের সঙ্গে মহারাজের সম্যক পরিচয় হয়নি। নর্মদার যুদ্ধ যাব না, আপনি সেই জয়ের গৌরব করে যশোবন্ত সিং অনুকম্প করে আপনার পথশ্রান্ত হীনবল সৈন্যকে আক্রমণ করে নাই। নইলে আমার সৈন্যের সূক্ষ্ম বিশ্বাসে ঔরঙ্গজেব শাসনে উড়ে যেত। এতখানি অনুকম্পার বিনিময়ে যশোবন্ত সিং যা আপনার স্বার্থের জন্য প্রস্তুত ছিল না, এই ছিল তার অপরাধ। আর আপনি সেই জয়ে গৌরব করছেন। মহারাজ, যশোবন্ত সিংহর নাম ধন। ঔরঙ্গজেবের ধৈর্যের একটা সীমা আছে। সাবধান! জয় সিংহের মতো ব্যক্তিকে শাসন করতে পারে, কিন্তু যশোবন্ত সিংহের প্রকৃতি অন্য ধাতু দিয়ে গড়া জানবেন। যশোবন্ত সিংহ যা আপনার রক্তবর্ণ চক্ষু আর অগ্নিময় গোলাকে সমানে তুচ্ছ জ্ঞান করে। শব্দ হমির জমলা, যখন রাজায় রাজায় যুদ্ধ, তখন বন্য শ্রীকালেশের মধ্যে দাঁড়াই কি হিসাবে? আমরা এখনো মরিনি। তোমাদের সময় যুদ্ধের পরে তুমি আরে বেঈমান শায়েস্তা খা। বেশ জড়ি মিলেছে। দুই নেমত হারাম, যেমন প্রভু তেমনি তার দুই ভৃত্য। ভারতের সম্রাট ভারতের সম্রাট বলছে গাজী আলমগীর। ভারতের সম্রাট ঔরঙ্গজেব নয়, ভারতের সম্রাট শাহানশাহ শাহজাহান। এই নারী সম্রাট শাহজাহান কন্যা সহসা তোমার মুখ ছায়ের মতো সাদা হয়ে গেল। তুমি এখানে ভগ্নী? আমি এখানে কেন? একথা ঔরঙ্গজেব আজ ওই সিংহাসনে ধীরভাবে বসে মানুষের স্বরে জিজ্ঞেস করতে। আমি এখানে এসেছি তোমাকে মহারাজদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করতে। কার কাছে? খোদার কাছে। খোদা নেই ভেবেছ ঔরঙ্গজেব? শয়তানের চাকরি করে ভেবেছ যে খোদা না? খোদা আছে। আমি তো এখানে বসে সেই খোদারই ফকিরি করছি। খোদার পবিত্র নাম তোমার জিহ্বায় উচ্চারণ করো, জিহ্বা পড়ে যাবে। বজ্র ঝঞ্ঝা
ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অগ্নিদাহ, মরণ। তোমরা তো লক্ষ লক্ষ মানুষের ঘর উড়িয়ে পুড়িয়ে ভাসিয়ে ভেঙে চুরে চলে যাও। কিছু করতে পারো না। নারীকে এখান থেকে নিয়ে যাও। এটা রাজসভা, উন্মাদনা নয়। দেখে সভাস্থলে কার সাধ্য যে সম্রাট শাহজাহানের কন্যাকে স্পর্শ করে, সে ঔরঙ্গজেবের পুত্রই হোক আর স্বয়ং শয়তান। আমায় মার্জনা করবেন পিতা, সে স্পর্ধা আমার না। আশা নারীর প্রতি দুরসান সহ্য করা হবে না। আমি কি ক্রোধে জ্ঞান হারিয়েছি? নিজের ভগ্নী সম্রাট শাহজাহানের কন্যার প্রতি এরকম রূঢ় ব্যবহার করা দেখেছি। ভগ্নী, তুমি অন্তঃপুরে যাও। এ প্রকাশ্য দরবারে শত কুৎসিত দৃষ্টির সম্মুখে থাকা সম্রাটের কন্যা শোভা পায় না। তোমার স্থান অন্তঃপুর। কিন্তু যখন একটা প্রকাণ্ড ভূমিকম্প, একটা হরমরাজি ভেঙে পড়ে, তখন অসূর্য স্পর্শার পাববিলাতে সেও নিঃসংকোচে রাস্তায় এসে দাঁড়ায়। আজ ভারতবর্ষের সেই অবস্থা। আজ একটা বিরাট অত্যাচারে একটা সাম্রাজ্য ভেঙে পড়েছে। এখন আর সেই রং থাকে না। আজ যে অন্যায় নীতির মহাবিপ্লব, যে দুর্বিষহ অত্যাচার ভারতবর্ষের রঙ্গমঞ্চে অভিনীত হয়ে যাচ্ছে, তার এই পূর্বে বুঝি তুত্রাপি হয় না। এত বড় স্বার্থ আজ ধর্মের নামে চলে যাচ্ছে। আর বেশ্যাবগণ ভারতবর্ষের মানুষগুলোকে আজ শুধু চাবুকে চলেছে। দুর্নীতির প্লাবনে কি ন্যায়, বিবেক, মনুষ্যত্ব, মানুষের যা কিছু প্রবৃত্তি সব ভেসে গিয়েছে। সৈন্যাধ্যক্ষগণ, অমাত্যগণ, সভাসদগণ, তোমাদের সম্রাট শাহজাহান জীবিত থাকতে তোমরা কি স্পর্ধা তার সিংহাসনে তার ঔরঙ্গজেবকে বসিয়েছ? আমি জানতে চাই। আমার ভগ্নী যদি এখান থেকে যেতে অশিক্ষিত হয়, সভাসদগণ আপনারা বাইরে যান। আমার ভগ্নী সম্রাট শাহজাহানের কন্যার মর্যাদা রক্ষা করুন। যান। দাঁড়াও, আমার আজ্ঞা দাও। আমি এখানে তোমাদের কাছে নিষ্পন্ন হই। আমি নিজের কোনো কথাও তোমাদের কাছে বলতে আসি। আমি নারীর লজ্জা, সংকোচ, সম্মাননা আমার বৃদ্ধ পিতার জন্য আমার কথা শোনো। একবার মুখোমুখি তোমাদের জিজ্ঞেস করতে চাই, তোমরা কি তোমাদের সেই বীর দয়ালু প্রজাবৎসল সম্রাট শাহজাহানকে চাও, নাকি এই ভাণ্ড পিতৃদ্রোহী ঔরঙ্গজেবকে চাও? যেন ধর্ম এখনো লুপ্ত হয়নি, এখনো চন্দ্র সূর্য উঠছে, এখনো পিতা পুত্রের সম্বন্ধ চলছে। আছে একজনের মাথা উল্টে যাবে। অধর্মের স্পর থেকে এত বেশি হয়েছে যে স্নেহ, দয়া, ভক্তি, অনুকম্পার পক্ষের উপর দিয়ে তার রক্তাক্ত সাগর চালিয়ে উত্তর দাও। তোমরা ঔরঙ্গজেবের ভয় করছো? তার দুই ভুজে কত শক্তি, তোমরাই তার শক্তি, তোমরাই তার বল। তোমরা চাইলে তাকে রাখতে পারো, চাইলে টেনে এনে মনকে নিক্ষেপ করতে পারো। তোমরা যদি মানুষ সিংহ স্থবির বলে যদি তাকে পরাঘাত করতে না পারো, তোমরা যদি সম্রাট শাহজাহানকে এখনো ভালোবেসে থাকো, সমস্যায় বলো জয় সম্রাট শাহজাহান। উত্তম। তবে এই আমি সিংহাসন ত্যাগ করলাম। সভাসদগণ, পিতা শাহজাহান রুগ্ন শাসনে অক্ষম। তিনি যদি শাসন ক্ষম হতে, তাহলে আমার দাক্ষিণাত্য ছেড়ে এখানে আসার কোনো প্রয়োজন হতো না। আর আমি রাজ্যের রশি শাহজাহানের হাত থেকে নিয়েছি দাঁড়ার হাত থেকে। পিতা পূর্ববৎ সুখে স্বচ্ছন্দে আপনাদের যদি এই অভিপ্রায় হয় যে তারা সিংহাসনে বসুক, তা আমাকে বলুন, আমি এখনই তাকে ডেকে পাঠাচ্ছি। দাঁড়াও কেন? যদি মহারাজ বশবন্ত সিংহ বা মহারাজ জয়
সিংহ বা অন্য যে কে সিংহাসনের মহাদায়িত্ব নিতে চান তাহলে আমার তো কোনো আপত্তি নেই। তবে মনে রাখবেন, একদিকে তারা, অন্যদিকে সুজা, অন্যদিকে মুরাদ, এই তিন শত্রু ঘাড়ে করে যদি সিংহাসনে বসতে চান বসুন। আপনাদের অনুরোধে এবং সম্মতি ক্রমে আমি এখানে এসেছি। ভাববেন না সিংহাসন আমার পুরস্কার, এ আমার শাস্তি। আমি আমার সিংহাসনের উপরে বসে নেই, বালতির স্তূপের উপর বসে আছি। তারপর আমি আমার মক্কায় যাবার সুখ থেকে বঞ্চিত আছি। আপনাদের যদি এই অভিপ্রায় হয় যে তারা সিংহাসনে বসুন, হিন্দুস্তান আবার অরাজক ধর্ম নির্ভ, তাহলে আমি আজই এই রাজ্যের রশিদ ছেড়ে দিয়ে সেই মক্কায় চলে যাব। সে তো আমার পরম সুখ। এই আমি আমার রাজনপুর সিংহাসনে পদতলে আসলাম। সভাসদ, আমি আজ সিংহাসনে বসেছি সম্রাট, তাও তো পিছু দিয়ে এই রাজ্যে শান্তি ফিরিয়ে এনে তারা উচ্ছৃঙ্খল রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে তারপর আপনারা যাকে বলে তার হাতে রাজ্যের রশিদ ছেড়ে দিয়ে আমি সে মক্কায় চলে যাব। আমি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে শাসন গ্রহণ করতে পারবো না। আমার আপনাদের ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে তারা উচ্ছৃঙ্খল অত্যাচার সহ্য করতে পারবো না, অসম্ভব। চলো মোহাম্মদ, মক্কায় যাবার জন্য প্রস্তুত হও। বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। বলুন বলুন আপনাদের কি অভিপ্রায়? বলুন বলুন বলুন। জয় সম্রাট ঔরঙ্গজেবের জয়। আপনাদের অভিপ্রায় জানলাম। এবার আপনারা বাইরে যান, আমার ভগ্নী শাহজাহানের কন্যার মর্যাদা রক্ষা করুন। ভগ্নী, আমি বিস্ময়ে নির্বাক হয়েছিলাম, তোমার ভেলকি দেখছিলাম। যখন জগৎ ভাঙলো তখন সব হারিয়ে বসে আছি। আমি প্রতিজ্ঞা করছি, আমি ভারতের সম্রাট থাকাকালে তোমার বা পিতা কারো কোনো অভাব হবে না। আমার বলি চমৎকার। প্রথমে এই কিস্তি, তারপরে এই পদ, তারপরে এই কিস্তি। যাবে কোথায়? মাছ। মোহাম্মদ, এই দেখো যুদ্ধের নকশা। যাও, আগামীকাল প্রত্যুষে প্রস্তুত থাকবে। যে আজ্ঞা পিতা।
সুধার লক্ষ্য শূন্য অশিক্ষিত, খুব বেশি কষ্ট করতে হবে না বোধ হয়। একবার ছত্রভঙ্গ করতে পারলেই হয়। যাব না মহারাজ, আমি অনেক ভেবে চিন্তে সমস্ত সৈন্যের পুরো ভাগে আপনাকে দিয়েছি। আমাকে কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নাই। তবে কেন ইতস্তত করছেন? হুমায়ুন মোহাম্মদ সৈন্যের পুরোভাগে থাকবে কথা ছিল, কিন্তু আমি আমার মত বলেছি। তিনি থাকবেন আপনার দক্ষিণে, আর মীর জুমলা আপনার বামে, আমি থাকবো আপনার পেছনে। বুঝেছি, যাব না আমাকে সন্দেহ করে। মহারাজ চতুর, মহারাজের সঙ্গে চাতুরী নিষ্পক। মহারাজ, আমরা আপনাকে এখানে এনেছি এই কারণে নয় যে আপনাকে আমরা পরমাত্মীয় জ্ঞান করি, এই কারণে যে আপনি যাতে আমার অবর্তমানে আপনার কোনো বিভ্রাট না বাঁধান। বুঝেছেন নিশ্চয়ই? না, বুঝিনি। যাব না। আমি চতুর বলে আমার একটা অহংকার ছিল, কিন্তু দেখলাম সে বিষয়ে যা পড়ার কাছে আমি একেবারেই শিশু। এখন মহারাজের অভিপ্রায় কি? যাব না। রাজপুত জাতি বিশ্বাসঘাতকের জাতি নয়, কিন্তু আপনারা, অন্তত আপনি তাদের বিশ্বাসঘাতক করে তুলেছেন। যাব না। রাজপুত জাতিকে খেপিয়ে তুলবেন না। বন্ধুত্বে রাজপুতের মতো মিত্র কেউ হয় না, আর শত্রুতে রাজপুতের মতো ভয়ঙ্কর শত্রু কেউ হয় না। ভারত সম্রাট ঔরঙ্গজেবের সামনে ভুরুকুটি করে কোনো লাভ নেই। যে আজ্ঞা দিয়েছি সেটা পালন করুন, নইলে চেনেন ঔরঙ্গজেবকে? জানি, আর আপনিও জানেন যশবন্ত সিংহকে। আমি কারো ভৃত্য নই, আমিও আজ্ঞা পালন করবো না। ঔরঙ্গজেব কখনো কাউকে ক্ষমা করে না, বুঝে কাজ করবেন। আপনিও বুঝে কাজ করবেন। যশবন্ত সিংহ কাউকে ভয় করে না। যশবন্ত সিংহ, এই মুহূর্তে যদি আমি তোমায় বন্দী করি, তখন তোমায় কে রক্ষা করে? এই তরবারে যেন ঔরঙ্গজেব এই দুর্দিনেও যশবন্ত সিংহের এক ইঞ্জিতে বিশ্বস্ত রাজপুত তরবারি সূর্য কিরণে ঝলসে উঠে। সাবধান ঔরঙ্গজেব, সাবধান। লক্ষ্যভ্রষ্ট হয়েছি, একটু বেশি গিয়েছি। এই রাজপুত চাকটাকে আমি চিনলাম না। এত তার গল্প, এত অভিমান। দেখা যাক এর প্রতিকার কি করতে পারে। মনে হচ্ছে লোক হাকিমের বাইরে। আমার সৈন্য শিবির পর্যন্ত লুণ্ঠন করে একটা দলচ্ছ্বাসের মতো আমার সৈন্যের উপর চলে গেল। অদ্ভুত। কিন্তু যা হোক, সুদার বিরুদ্ধে যুদ্ধে তৈরি হয়েছে, কিন্তু ওদিকে আবার একটা ম্যাচ করেছে। একটা ঝড় উঠবে মনে হয়। মালাবাজ আর যশবন্ত সিংহ, এই দুই সিংহকে যে কাজটি করতে হবে। আমায় স্মরণ করেছিলেন জাহাপনা? হ্যাঁ, আমি আগামীকাল প্রত্যুষে দিল্লি রওনা দিচ্ছি। আমার ইচ্ছা যে আপনি আমার সঙ্গে যান। আপনার নিরুপিত, আপনার আজ্ঞা পালন করাই আমার আনন্দ। আপনি আমার অন্তরঙ্গ বন্ধু, আপনার মতো বন্ধু এ সংসারে গেল। মহারাজ, অতি দুঃখের বিষয় যে মহারাজ যশবন্ত সিংহ আমার সৈন্য শিবির লুণ্ঠন করে ক্ষান্ত হননি। তিনি বিদ্রোহী সারাবাজ আর তার সঙ্গে যোগ দিয়েছেন। জাহাপনা, এটা তার বিপদ। দেখুন, আমি নিজের জন্য দুঃখিত নই। মহারাজ নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। অতি দুঃখের বিষয় জাহাপনা। দেখুন, তিনি আপনার অন্তরঙ্গ বন্ধু। শুধু আপনার খাতিরে তার অনেক অদ্ভুত ব্যবহার তো আমি মার্জনা করেছি। এমনকি তার সৈন্য শিবির ব্যাপারটাও আমি মার্জনা করতে রাজি আছি। তিনি এখনো নিরস্ত হন। জাহাপনা, আমি কি তাকে একবার বুঝিয়ে বলতে পারি? দেখুন, তিনি আপনার বন্ধু, তাকে শাস্তি দিতে আমার বড্ড কষ্ট। জাহাপনা, আমি তাকে একবার বুঝিয়ে বলতে। হ্যাঁ, এবং এও বলবেন তিনি যদি এই যুদ্ধে কোনো পক্ষে অবলম্বন না করেন, তাহলে তার আমি সমস্ত অপরাধ ক্ষমা করে দিব। এমনকি তাকে আমি গুরুত্ব সুবাদ দিতেও প্রস্তুত আছি। আমি নিশ্চিত তাকে রাজি করতে পারবো। দেখুন, তিনি আপনার বন্ধু, আপনার উচিত তাকে রক্ষা করুন। নিশ্চয়। তাহলে আপনি এখন আসুন, আগামীকাল প্রত্যুষে প্রস্তুত থাকবেন। যাকগে জাহাপনা, শুধু আপনার খাতিরে, শুধু আপনার খাতিরে। অভিনয়টা মন্দ করি নাই। ভয়ঙ্কর যোগ, শাহনবাজ আর যশবন্ত সিংহ। কিন্তু
কিন্তু আমার মনে সবচেয়ে সংশয় মহব্বতকে নিয়ে। আমার প্রতি তার মনের মধ্যে একটা সন্দেহের বীজ কে ঢুকিয়ে দিয়েছে? জাহানারা কি? পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি আগামীকাল প্রত্যুষে দিল্লি রওনা দিচ্ছি। তুমি সুজার অনুসরণ করবে আর মৃত্যুর রাতে তোমার সাথে রেখে গেলাম। যে আজ্ঞা পিতা। তাহলে তুমি এখন যাও। কি দাঁড়িয়ে রইলে যে? এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞায় যথেষ্ট। তাহলে একটা আর্জি আছে। বলো। সম্রাট শাহজাহান কি বন্দী? না, কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে। তার প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা তাকে বলে বন্দী করা কি প্রয়োজন? হ্যাঁ পুত্র। আর আপনার নাম সিংহাসনে বসা পিতামহ বর্তমান। হ্যাঁ পুত্র। পিতা পুত্র। রাজনীতি বড় কুট, এ বয়সে তা বুঝবে না, সে চেষ্টাও করো না। পিতা ছয়ে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে সেই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। পুত্র, তোমার কি অসুখ করেছে? না পিতা, আপাতত আমার যে সুস্থকায় ব্যক্তি বোধ হয় এই ভারতবর্ষে আর কেহ না। তাহলে আমার প্রতি তোমার অটল বিশ্বাস কে জড়িয়েছে? আপনি পিতা। যতদিন সম্ভব আপনাকে বিশ্বাস করিয়েছি, কিন্তু এখন আর সম্ভব নয়। অবিশ্বাসের বিষে জর্জরিত হয়েছে। এই তোমার পিতৃভক্তি? পিতৃভক্তি? পিতা, পিতৃভক্তিকে আজ আমায় আপনার কাছে শিখতে হবে। আপনি আপনার বৃদ্ধ পিতাকে বন্দী করে তার যে সিংহাসন কেড়ে নিয়েছে, পিতৃভক্তির খাতিরে সেই সিংহাসন আমি পায়ে ঠেলে দিয়েছি। পিতৃভক্তি? আমি যদি পিতৃভক্ত না হতাম তো দিল্লির সিংহাসনে আজ ঔরঙ্গজেব নয়, বসতো এই মুহাম্মদ। জানি পুত্র, তাই বলি পিতৃভক্তি হারিও না। তার সম্ভব নয়। পিতৃভক্তি বড় মহৎ, বড় পবিত্র জিনিস, কিন্তু এর উপরে এমন একটা কিছু আছে যার কাছে পিতা মাতা ভ্রাতা সক্ষর্ম হয়ে। জানি পুত্র, তাই বলি পিতৃভক্তি হারিও না। ভবিষ্যতে ভারত সাম্রাজ্য তোমার। আমার রাজ্যের লোক দেখাচ্ছে বৈনাইকের কর্তব্যের জন্য ভারত সাম্রাজ্যটা লুষ্ট্রখণ্ডের মতো দূরে নিক্ষেপ। পিতামহ সেদিন এই রাজ্যের লোক দেখাচ্ছিল, আপনি আজ আবার এই রাজ্যের লোক দেখাচ্ছেন। হায়, পৃথিবীতে সাম্রাজ্য নিয়ে এতই মহার্ঘ, বিবেক কি এতই সুলভ যে সাম্রাজ্যের জন্য বিবেক খোয়াবো? পিতা, আপনি আপনার বিবেক অর্জন করে যে সাম্রাজ্য লাভ করেছে তাকে পরকালে নিয়ে যেতে পারবেন, কিন্তু বিবেকটুকু অর্জন না করলে সঙ্গে যে মোহাম্মদ, পিতা, এর অর্থ কি? এর অর্থ এই যে আমি যে আপনার জন্য সব হারিয়ে বসে আছি, সে আপনাকে আজ হৃদয়ের মধ্যে খুঁজে পাচ্ছি না। বুঝি তাও হারালাম। আমার মতো হত দরিদ্র আর কে? আর আপনি এই ভারত সাম্রাজ্য পেয়েছেন বটে, কিন্তু তার যে বড় সাম্রাজ্য আজ হারায়, সেই সাম্রাজ্য কি পুত্র? আমার পিতৃভক্ত, আমার পিতৃভক্ত। দিয়া
যাই হোক পেয়ারা, আমি আর মোহাম্মদ মিলে ঔরঙ্গজেবের সমস্ত সৈন্যকে বঙ্গদেশ হতে তাড়িয়ে দিয়েছি। তোমার কিন্তু তুমি কোনো কথা নাই। আমি যত তোমায় ঘুরিয়ে রাখতে চাই তুমি ততই শীষ পাতর, রাস মানতে চাও না। পেয়ারা, তুমি যাই বলো না কেন, যুদ্ধে একটা বিরাট আনন্দ আছে। জাহাপনা একজন ফকির আপনার সাথে দেখা করতে চায়। বেশ, তুমি তাকে এখানে পাঠিয়ে দাও। আগে জাহাপনা। পেয়ারা, লক্ষ্মীটি তুমি অন্দর মহলে যাও। শাহজাদার একটাই পত্র। তুমি কোথা থেকে এসেছো? পত্রে দস্তখত নেই কি শাহজাদা? শাহজাদার চেহারা দেখলেই বুদ্ধি টের পাওয়া যায়। খুব চাল চেলেছে। কি চাল? এই যে সুলতান সুজার কন্যাকে বিয়ে করে খুব ফিকির করেছে। সম্মুখ দিক থেকে তীর মারার চেয়ে পেছন দিক থেকে তীর মারাটি বাপ কা বেটা কি না? পেছন দিক থেকে আবার কে তীর মারলো? হয় কি শাহজাদা, আমি কি সুলতান সুজাকে বলতে যাচ্ছি না? আপনি আবার ভুল করে পত্রখানি তাকে দেখিয়ে ফেলবেন না জানো? আরে ভাই, আমি তো সুলতান সুজা আর মোহাম্মদ তো আমার জামাই। বটে, চেহারাখানি তো বেশ যুবা পুরুষের মতোই দেখেছে। বেশি চালাকি করবেন না। যদি মোহাম্মদ হন যা বলছি ঠিক বুঝতে পারছেন, আর যদি সত্যি সুলতান সুজা হন তবে যা বলছি তার এক বর্ণ সত্য নয়। তুই বিশ্রাম করে যাও, আমি এর বিহিত করছি। বাইরের শত্রু চালায় বাঁচি না, ঔরঙ্গজেব আবার ঘরেও শত্রু লাগিয়েছে। ভাগ্যিস এই পত্রখানা আমার হাতে পড়েছিল। এই যে মোহাম্মদ, পড়ো এই পত্র। এ কি? এ কার পত্র? স্বাক্ষর দেখে চিনতে পারছো না? তোমার পিতার পত্র। তুমি ঈশ্বরকে সাক্ষী রেখে তাকে লিখেছো যে তুমি তোমার পিতার প্রতি যে বিরুদ্ধাচরণ করেছো তা আমারই জন্যে, আর তাই আমার প্রতি স্বার্থ প্রকাশ করে তুমি তার প্রতিশোধ নিবে। আমি তাকে কোনো পত্রই লেখিনি। এ কপট পত্র। আমি বিশ্বাস করি না মোহাম্মদ, তুমি এই দণ্ডে আমার বাড়ি পরিত্যাগ করো। সে কি? কোথায় যাব? কেন? তোমার পিতার কাছে? আমি শপথ না মোহাম্মদ, আমি সম্মুখ যুদ্ধে পারি কি হারি সে স্বতন্ত্র কথা, কিন্তু ঘরে শত্রু বসতে পারবো না। আমি না না মোহাম্মদ, জি আজ্ঞে। হাতে হাতে ব্যবস্থা করছি। দাদা খুব বুদ্ধি করেছিলে। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। ধরে ফেলেছি কাকে? মোহাম্মদকে। ব্যাটা খুব একটা মতলব খেতে এসেছিল, কিন্তু আমি এখন সবকিছুই বুঝতে পেরেছি। আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কাকে? মোহাম্মদকে। সে কি? অন্য দাদা খুব বুদ্ধি করেছিলেন, কিন্তু কিছুই হলো না। সবকিছু এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। এই দেখো পত্র পেয়ারা। আমি কি নাম বাদিছি? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর কি দেখাও? কেন পেয়ারা? এই ছল নগদ পত্র। কই, আমি তো কিছুই বুঝতে পারিনি। তুমি এই বুদ্ধি নিয়ে গিয়েছো ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ করতে। হেলে ধরতে পারো না, আবার কেউ ধরতে দাও। সেদিকে তুমি জামাই কাবিনে দাঁড়িয়ে। ও পেয়ারা, তোর তো ভারী ভুল হয়ে গিয়েছে। এখন কি করি বলো তো পেয়ারা? এক বুদ্ধি পেয়ে গেছি পেয়ারা। চলো মেয়েকে দিই শ্বশুর বাড়ি পাঠিয়ে, আর তার সঙ্গে দিই প্রচুর যৌতুক। চলো এই বুদ্ধি বলে মোহাম্মদকে বিদায় দিই। আমরা জীবনকাল আশ্রয়ে এসেছি। এ জীবন কাকে বাবা? আমার একজন পুরাতন বন্ধু, তাকে আমি দুইবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম। তিনি আমাদের আদরও যত্ন করেন। তাকে আমি বিশ্বাস করি না। কেন? কারণ তার চাউনি একটা হিংসা দেখেছি। সে একটু আগে তার চাকুকে কি যেন ফিস করে বলছিল বাবা, আর আমার কেমন দরজা ছিল, আমার খুব ভয় করছিল। আমি বাড়িতে পালিয়ে এসেছি বাবা। শ্রীপর, তুমি ঠিকই বলেছ। জীবনের মুখে একটা কুটির হাসি দেখেছি, তার চোখে একটা হিংস্র দীপ্তি দেখেছি। তার নিম্নস্বরে বোধ হচ্ছিল যেন সে একটা ছোড়া সারাচ্ছে। সেদিন যখন সে আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, সে চেহারা একরকমের, আর এখন এ আর এক রকম চেহারা। এ চাহনি, এ স্বর, এ ভঙ্গিমা আমার অপরিচিত। মানুষকে আর বিশ্বাস নেই শ্রীপর। দেখছি সে সর্পের চেয়েও খল। বন্দি করো। কি আমায় বন্দি করবে জীবন খা? দেখি কার সাধ্য। তুমি শুনতে পাচ্ছ না তো? তাহলে ঘৃণায় তোমার মৃতদেহ নড়ে উঠবে। তুমি নাকি খোদাকে বড় বেশি বিশ্বাস করতে। বাধো, যদি বাধা দেন তো
করে আসছিলাম। অন্যে হয়তো অনুরূপ ভাবতো, অন্যে হয়তো ভাবতো যে এ কত বড় কৃতজ্ঞতা, যাকে আমি 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, সে আমায় কপট আশ্রয় দিয়ে বন্দি করে। এ কত বড় নৃশংসতা। আমি জানি পৃথিবীতে ধর্ম এখন স্বার্থ সিদ্ধি, নীতি স্বার্থ, পূজা খোসাবো, কর্তব্য চুরি। আমায় বন্দি করো জীবন খা, আমায় বন্দি করো। তবে আমারও বন্দি করো জীবন খা। তোমাকেও ছাড়ছি না শাহজাদা, সম্রাটের কাছে প্রচুর পুরস্কার পাবো। সম্রাটের কাছে প্রচুর পুরস্কার পাবো। আর কি বাকি আছে? যারা যুদ্ধে পরাজিত হয়ে বাখরার দিকে পালিয়েছে, সুজা বন্য আর কান রাজার গৃহে সপরিবার ভিক্ষুক, মুরাদ গোয়ালিয়রের দুর্গে বন্দী, আর কি দুঃসংবাদ কন্যা। রোজ আপনার নিকট দুঃসংবাদের বস্তা বয়ে বলো আর কি? কি করবো বাবা, দুর্ভাগ্য যে একা আসে না। আর কি জানালা? ভাই দ্বারা ধরা পড়েছে। কি রূপে ধরা পড়লো? জীবন খাওয়া জীবন খা? কি বলছিস জানালা? জীবন খা? পৃথিবীর কি অন্তিম সময় ঘনিয়ে এসেছে? শুনলাম পরশু দ্বারা আর তার পুত্র এক কঙ্কাল সার হাতির পিঠে বসে সারা দিল্লি নগর প্রদক্ষিণ করিয়া দেওয়া হয়েছে। তাদের পরিধানে ছিল ময়লা সাদা কাপড়। তাদের এই অবস্থা দেখে সে রাজপুরের একটা লোক নেই যে কাঁদে। তবুও তাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। কেবল শোষকের মতো ঘাড় উঁচু করে তাকিয়ে দেখলে তারা কি পাষাণ? ঔরঙ্গজেবের হাত করা বন্দুকগুলো দেখে তারা সব প্রস্তুত, যেন একটা জাদুঘরের মন্ত্র। কেউ মাথা তুলতে সাহস করছে না, কাঁদছে তাও মুখ লুকিয়ে। বাজে ঔরঙ্গজেব। তারপর ঔরঙ্গজেব তারাকে খিজিরাবাদ একটা জঘন্য গৃহে বন্দী করে সিপাহী তার পিতার সঙ্গ সারেনি। যারা এখন ঔরঙ্গজেবের অন্তঃপুরে। ঔরঙ্গজেব দাঁড়াকে নিয়ে কি করবে জানিস? জানি না বাবা, কিন্তু জাহানারা যদি তাই করে মুখ ঢাকছিস যে ভাইকে হত্যা করবে। কি করেছি জাহানারা? আর রক্তে
জাহানারা, আমি এখান থেকে যদি আমি তাকে রক্ষা করতে পারি জাহানারা, তারা তারাকে হত্যা করতে যাচ্ছে। বাবা উন্মুক্ত হবেন না, এখান থেকে লাফ দিলে যে নিশ্চিত মৃত্যু, মরে গেলে তারাকে রক্ষা করবেন কি করে? না না, আমি উন্মত্ত হব না, উন্মত্ত হব না। ঈশ্বর, এই শীর্ণ রূপজীর্ণ ন্যায়ের অসহায় শাহজাহানকে একবার দেখো। তোমার দয়া হচ্ছে না, দয়া হচ্ছে না। এতখানি অত্যাচার, এতখানি অবিচার তোমার নিয়মে সইছে, সইতে পারছে আমার নিজের পুত্র। মমতাজ, বড় ভাগ্যবতী তুমি। মর্মন্তুদ দৃশ্য তোমায় দেখতে হচ্ছে না। বড় পুণ্যবতী তুমি যে আগে মরে গিয়েছ। জাহানারা, আমি তোকে আশীর্বাদ করছি তোর যেন কখনো পুত্র সন্তান না, শত্রুর যেন পুত্র না হয়, পুত্র না হয়, পুত্র না হয়। বিচার আমার অপরাধ কি? না না, বিচারকে কলুষিত করবো না। এ বিচার, এ কাদের বিচার? বিচার জাহাপনা, সে কাজীরা যখন তারা মৃত্যুদণ্ড উচ্চারণ করছিল, তখন তারা মনে মনে জাহাপনার সহস্রমুখখানি কল্পনা করছিল, আর তাদের গিন্নিদের নতুন অলংকারের ফর্দ আছে। বিচার যেখানে প্রভুর আরক্ত চক্ষু সর্বনাশ চেয়ে আছে, সেখানে আবার বিচার। জাহাপনা ভাবলেন সংসারকে খুব ধাক্কা দিলেন। সংসার কিন্তু মনে মনে ঠিকই বুঝলো, কেবল ভয়ে কথাটি কইল না। ভয় দেখে মানুষের বাক রোধ করতে পারে, তাকে গলা টিপে হত্যা করতে পারে, কিন্তু কালোকে সাদা করতে পারেন না। তুমি সত্য বলেছো দিলদার, তুমি আজ সত্য কথা বলেছো। তুমি আমার পুত্র মোহাম্মদকে ফিরিয়ে দিয়েছো। আজ আমার ভাই তারাকে বাঁচালে। যাও দিলদার, শায়েস্তা খাকে ডেকে নিয়ে আসো। তারা বাঁচুন, তার জন্য তোদের সিংহাসন দিতে হয় দেব। এত বড় পাপ, এটা আমি এখনই ছিঁড়ে ফেলবো। শায়েস্তা খার সামনে এটা ছেড়ে এই মহত্বটুকু আমি কাজে লাগাবো। সেনাপতি, বিচারে ভাই দাঁড়ার প্রাণদণ্ড হয়েছে। বুঝি সেই দরকারটা আমায় দেন প্রভু, আমায় দেন। আমি নিজে সে কাজ হাসিল করে আসছি। কাফেরে প্রাণদণ্ড দেবার জন্য আমার হাত যেন সুরসুর করছে। আমি তাকে মার্জনা করেছি। এমন শত্রুকে মার্জনা আপনার প্রতিদ্বন্দ্বী, সেজন্যই তাকে মার্জনা করবার পরম গৌরব অনুভব করছি। সে গৌরব জয় করতে আপনাকে যে এই সিংহাসন জয় করতে হবে। বাহুবলের অধিকার পেয়েছি, সেই বাহুবলের আমরা রক্ষা করবো। একটা মহাবিপদকে ঘাড়ে করে সমস্ত জীবন আপনাকে এই রাজ্য শাসন করতে হবে। জানেন জাহাপনা, সমস্ত প্রজা সৈন্য দাঁড়ার দিকে। সেদিন তারা দাঁড়ার জন্য বালকের মতো কেঁদেছে, আর জাহাপনাকে অভিশাপ দিয়েছে। তারা যদি একবার সুযোগ পান। কি রকমের? জাহাপনা, আপনি দাঁড়াকে অষ্টপ্রহর পাহারা দিয়ে রাখতে পারবেন না জাহাপনা। জাহাপনা যখন সফরে যাবে, তখন যদি সৈন্যগণ কোনো সুযোগে তাকে ছেড়ে দেয়, তাহলে তার উপর বৃদ্ধ সম্রাট ও দারার পক্ষে। আর তাকে এই সমস্ত সৈন্যগণ মানে তাদের গুরুর মতো, ভালোবাসে পিতার মতো। দরকার হয়
পিতাকে সিংহাসনচ্যুত ভাইকে বন্দী বড় বেশি দূরে গিয়েছিলেন জাহাপনা। কিন্তু যারা কাফের আর কাফেরকে ক্ষমা করবেন আপনি খোদা এই ইসলাম ধর্ম রক্ষার জন্য আপনি আজ এই সিংহাসনে বসেছেন। মনে রাখবেন ধর্মের মর্যাদা রাখবেন। তুমি সত্য বলেছ জিহর আলী। আমি আমার প্রতি সমস্ত অন্যায় অবিচার সহ্য করতে পারি, কিন্তু ইসলাম ধর্মের প্রতি কোন অন্যায় অবিচার আমি সহ্য করব না। এই নাও তারার মৃত্যুদণ্ডাজ্ঞা। আমার তারা কাফের ভাই ইসলাম। আমার দিন আজ রাতে যারা ছিন্ন বন্ধু জাহাপানাকে দেখাবো। বাইরে আমার অশ্ব প্রস্তুত। জাহাপানা দাঁড়া ভাই জিহর আলী, জিহর আলী। ঔরঙ্গজেব, তাহলে তোমারও বিবেক আছে? ও কিসের শব্দ? আকাশের শব্দ। এই চিন্তাকে কোনো মতে মন থেকে তো করতে পারছি না। রাত্রে তো অন্যায় ঢুলে পড়ে অত নির্যাস না। ওই আমার যারা চিন্তামুন্ডু, ওই মোরাদের প্রবন্ধ, ওই সুন্দর রক্তাক্ত দেহ, যাও সব আমি বিশ্বাস করি না। কে তোমরা দুদিন ওই ধূম্র শিকার মতো মাঝে মাঝে আমার জাগ্রত বন্ধ এসে দেখা দিয়ে যাও। মাথার উপর পর্বতের ও ভারত সম্রাট ঔরঙ্গজেবের আজ কি অবস্থা? তবে আরম্ভ হয়েছে জাহাপনা। অনুদাও, জানতাম এ হতেই হবে। এত বড় পাপ, নিয়মের এত বড় ব্যতিক্রম, প্রকৃতিকে বেশি দিন হয় জাহাপনা। নিয়মের কি ব্যতিক্রম দিলার? এই বৃদ্ধ পিতাকে কারারুদ্ধ করে রাখা। আপনার নির্মমতায় আপনার পিতা আজ উন্মাদ, তার উপর উপর্য করে ঘাতী হত্যা। এত বড় পাপ কি এমনি যাবে? কে বলে আমি ভাতৃ হত্যা করেছি? এ বিচার চিরটাকাল পরকে ছলনা করে জাহাপনারা যেরূপ বিশ্বাস করতেছে যে নিজেকেও ছলনা করতে পারে, সেইটাই সকলের একটি সত্য। ভাইকে কুটি টিপে মারতে পারে, কিন্তু নিজের বিবেককে কুটি টিপে মারতে পারবেন না। হাজার তার গলা চেপে ধরুন, হৃদয়ের মধ্যে থেকে থেকে এখন তাকে প্রায়শ্চিত্ত করুন। কে তুমি দিলদার যে ভারত সম্রাট ঔরঙ্গজেবকে উদয় দিতে এসেছো? কে আমি ঔরঙ্গজেব? আমি মির্জা মোহাম্মদ নিয়ামত খাঁ। মির্জা মোহাম্মদ নিয়ামত খাঁ, এশিয়ার বিজ্ঞতম সুধী নিয়ামত খাঁ। হ্যাঁ ঔরঙ্গজেব, আমি সেই নিয়ামত খাঁ। আমি রাজনীতিক অভিজ্ঞতা লাভের জন্য এসে ঘটনাক্রমে এই পারিবারিক বিগ্রহের আবর্তের মধ্যে পড়েছিলাম। তুমি কি ভেবেছো ঔরঙ্গজেব তোমার অর্থের জন্য এতদিন তোমার দাসত্ব করেছি? বিদ্যার এখনো এই তেজ আছে ঔরঙ্গজেব, যে ঐশ্বর্যের মস্তকে পদাঘাত করে। আমি চললাম। আমায় ফেরাতে পারবে না, তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। মনে ভাবছো এই জীবন সংগ্রামে তোমার জয় হয়েছে? এ তোমার জয় নয় ঔরঙ্গজেব, এ তোমার পরাজয়। বড় পাপের বড় শাস্তি। অধপতন। তুমি যত ভাবছো উঠছো, ক্রমাগত কিন্তু ততই অধপতিত হচ্ছে। যেদিন ক্ষমতার নেশা ছুটে যাবে, যেদিন সাদা চোখে দেখবে যে নিজের আর স্বর্গের মাঝে কি মহাব্যবধান তুমি নিজে খনন করেছো, সেদিন সেদিকে চেয়ে তুমি শিউরে উঠবে।
বিস্ময়ে নির্বাক হয়ে যায় যে মানুষ আমার হাসতে পারে আর সঙ্গে সঙ্গে ব্যাপারে লোলুপ চামড়ি চাইতে পারে, এমন মৃদু কথা বলতে পারে। যখন ভেতরে ভেতরে বিদ্বেষের জ্বালায় জ্বলে যাচ্ছে এমন খোদার কাছে হাত জোড় করতে পারে। যখন নতুন নতুন শয়তানি মতলব করছে বলি হানি এরকম করে বন্দি করে রেখেছে, অথচ রাজকার্যে তার উপদেশ চেয়ে পাঠাচ্ছে, তার সম্মুখে তার পুত্রদের একে একে হত্যা করেছে, আবার ক্ষমাও চেয়ে পাঠাচ্ছে। যেন কত লজ্জা, কত সংকোচ, অদ্ভুত। দাদু, আমি কেমন সেজেছি। এসব চুরি করে নিতে পারে, তাই আমি এগুলো পরে পরে বেড়াচ্ছি। আমাকে আমাকে এখন কেমন লাগছে বলতো? আমাকে তোর বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না। আবার জ্ঞান হারিয়েছে, উন্মত্ততা মাঝে মাঝে চন্দ্রের উপর শরতের মেঘের মতো এসে চলে যাচ্ছে। খবরদার, খবরদার, বিয়ে করবি না। পুত্র হলে তোর গয়না কেড়ে নেবে, তোকে কয়েদ করে রেখে দেবে। খবরদার। দেখেছো মা, এই উন্মত্ততা এর সঙ্গে জ্ঞান জড়িত রয়েছে। এ যেন একটা ছন্দে বিলাপ। জগতে যত করুণ দৃশ্য আছে, এই জ্ঞানী উন্মাদের মতো করুণ দৃশ্য আর নাই। যেন একটা সুন্দর প্রতিমা ভেঙে ছড়িয়ে পড়ে রয়েছে, বড় করুণ, বড় করুণ। জাহানারা, আমি কিন্তু উন্মাদ হই নাই জাহানারা। জানি বাবা, আমি এখনো গুছিয়ে বলতে পারি। আমি এখনো চেষ্টা করলে গুছিয়ে কথা বলতে পারি। আমি জানি বাবা। জাহানারা, আমার হৃদয় ভেঙে গিয়েছে। দাঁড়া, সুজা, মুরাদ, সবাইকে মারলে আমার একটি সন্তান রইল না। জাহানারা ভারত সম্রাট। জাহানারা সম্রাট ঔরঙ্গজেব। না, জাহানারা, আমার মনের দাম এসেছে। আমি এগুলো দেবো না। আমি এগুলো করে লোহার মুকুল দিয়ে দূর করে দেবো। আমি দুর্বলের মুখটাকে হারিয়ে দিলাম। আমার পথ করবে ঔরঙ্গজেব। তার বিনিময়ে সকল তোমায় দেব। আর মরবার আগে আমি তোমাকে অনুগ্রহ করে আশীর্বাদ করে দেব। এসো ঔরঙ্গজেব, আমার এই লোলবদ্ধ করে দিচ্ছি। তোমার ছবি আমাকে এতে আর বেশি অপরাধী করবেন না। আমি পাপী, ঘোরতর পাপী। সেই পাপের প্রদাহে তোলে পড়ে আমি ছাড় হয়ে যাচ্ছি।
দেহ, এই কোটর কত চক্ষু, এই শুষ্ক পাণ্ডের মুখ তারই সাক্ষ্য দেবে পিতা। শীর্ণ হয়ে গিয়েছে, শীর্ণ হয়ে গিয়েছে। ভূমিকার প্রয়োজন নাই। এখানে একজন আছে যে তোমাকে খুব ভালো করে জানে। সরাসরি বলো কে চাও। আমার পিতার মার্জনা। পিতার মার্জনা, এটা তো খুব নতুন করে সৌরভজি। আমি জানি ভক্তি। জাহানারা, ওকে বলতে দাও। ঔরঙ্গজেব, বলো। আমায় ক্ষমা করুন পিতা। আমার এই প্রার্থনা যদি আপনি কপট বিবেচনা করে থাকেন, তো আসুন পিতা, আপনাকে আগ্রার সিংহাসনে বসাই, বসে আপনাকে আমি সম্রাট করে অভিবাদন করি। এই আমি আমার রাজমুকুট আপনার পদতলে রাখলাম পিতা। আমার হৃদয়ে গলে যাচ্ছে। আমায় ক্ষমা করুন পিতা। আপনাকে সিংহাসনে বসিয়ে আমি আমার মহাপাতকের প্রায়শ্চিত্ত করতে চাই। এখন উত্তম অভিনয় ঔরঙ্গজেব। আমি জানি ভক্তি, তোমরা আমাকে বিশ্বাস করো না। আমায় ক্ষমা করো ভক্তি। চাইতে পারছো, চাইতে পারছো। রাজদস্যু, ঘাতক, চোর।